আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তিন্নি তোমাদেরকে ওয়েলকাম করছি আমার একটি নতুন ভিডিওতে। তো আজ থেকে আমি ভাবছি টুকটাক ডেইলি ব্লগ করা স্টার্ট করব। তো তার জন্য এটা আজ আমার ফার্স্ট একটা ডেইলি ব্লগ। তো প্রায় প্রতিদিনই আমার কুট্টু সোনাটা সকালে উঠে এইভাবে এখানে জানলার কাছে এসে দাঁড়িয়ে কি যেন দেখে, মনে মনে নিজে নিজে গান গায় এবং এটা ওইটা বলে। মূলত পাশের বাড়ি কয়টা হাঁস মুরগির বাচ্চা আছে, সে এখানে বসে বসে ওই হাঁস মুরগির বাচ্চাকে ডাকে। তো তারপর ওপর থেকে দেখলাম নিচে কারা যেন তালশাঁস বিক্রি করছে। তো এবছরে আমাদের এখনো তালশাঁস খাওয়া হয়নি, তো আমরা চলে গেলাম তাদের বাসায় তাদের কাছ থেকে তালশাঁস কেনার জন্য। তালশাঁস খেতে কিন্তু ভালোই লাগে। তো কার কাছে তালশাঁস খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমি আর আমার কুট্টু সোনাটা রোদ ছিল, তাইতে মাথায় এভাবে ওড়না দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম তাদের বাসায়। সে দূরে না, আমাদের বাসার পাশেই তাদের বাসা, যারা এখান থেকে তালশাঁস বিক্রি করছে। দুপুরের গরমের মধ্যে এমন পানি পানি তালশাঁস খেতে কিন্তু বেশ জোসই লাগে। তো ওই পাশে আমার আব্বু তালশাঁস কেটে দিচ্ছিল আর আমরা এখানে বসে বসে তালশাঁস গুলো খাচ্ছিলাম। যে আমার কুট্টু সোনাটাও, সেও সবার সাথে বসে বসে তালশাঁস শেয়ার করে খাচ্ছিল। সে এখানে তালশাঁস খাচ্ছে এবং রাস্তাতে যেই যাচ্ছে তাকে ডাক দিচ্ছে, আসো খাবা, আসো আমার সাথে খাও, আমার সাথে খেলা করবা, এসো আমার সাথে খাও। ওদের বাসার সামনের প্রকৃতিটা দেখেন অনেক সুন্দর, তাই না? আমি মাঝে সাঝে এখানে এসে বসি আর প্রকৃতিটা উপলব্ধি করি। এই তালশাঁস খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিল। তারপর দেখলাম আম্মু একটু বড়া করবে, তার জন্য ডাল ভিজিয়ে রাখছে, আমাকে বললো একটু ডালটা বেটে দিতে। তো তারপর আমি তার জন্য সে ডালটা বেটে নিচ্ছিলাম। তারপর আমি আরহামের জন্য একটু খিচুড়ি রান্না করব, তো কিছু শাক খুঁজছিলাম। তো আব্বু বললো দেখো ওখানে কতগুলো কচি কচি পুঁই শাক গাছ হয়েছে। তো আমি সেখানে গেছিলাম, সেখান থেকে কয়টা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, ওর জন্য খিচুড়ি রান্না করব। এই বর্ষার দিনে গ্রাম অঞ্চলে একটা সুবিধা কি জানেন, আপনি যেখানে সেখানে শাক পাতা লতা খুঁজে পাবেন। এই যে এইগুলো কিন্তু আমরা কেউ লাগাইনি, এগুলো নিজের ইচ্ছাই হয়েছে। তারপর আমি এই শাকগুলোকে নিয়ে উপরে চলে আসলাম এবং উপরে এসে আমার ছেলের জন্য আমি সেই খিচুড়িটা চড়িয়ে দিচ্ছিলাম। আমি মোটামুটি ওকে এইভাবে হাতে মেখেই খিচুড়িটা চড়াই, যাতে ওর মতো করেই অল্প কিছু চাল, অল্প একটু ডাল এবং যে কোনো ধরনের সবজি শাক এগুলো দিয়ে খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি। তো তারপর মা ছেলেতে বিকেলের দিকে আমরা একটু ছাদে গিয়েছিলাম এবং ছাদে গিয়ে থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ, আকাশটা জাস্ট অসাধারণ। মানে বৃষ্টির সময় এমন আকাশ দেখতে আমার যে কি ভালো লাগে কি বলবো। কার কার এমন আকাশ দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর এখানে কাপড় উঠাচ্ছিলাম এবং আমার ছেলেটা আমাকে হেল্প করছিল। দেখেন ও নিজের কাপড়গুলো সব নিজে নিজেই উঠাচ্ছিল। আমি এত বলছি তুমি রাখো, আমি উঠাই, তা বলছে না মাম্মা আমি উঠাই। নিজের কাজে নিজে সে সবসময় করতে পছন্দ করে। মানে ছাদে আসলে সে পুরাই পাগল হয়ে যায়, কোনটা রেখে কোনটা করবে, কোনটা কি করবে, মানে ওর মাথাটাই খারাপ হয়ে যায়। আর যেটা পারে সেটাই করতে থাকে, মানে ধুলা বালি, এটা খেলবে ওইটা নেবে, এটা করবে ওইটা করবে, মানে তার মাথা পুরাই নষ্ট। তারপর সন্ধ্যের সময় সে একটু নাস্তা করছিল। এটা জাস্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন, মানে ফ্রেঞ্চ ফ্রাই না, আমি এটাকে আলুগুলো গোল গোল করে চাকচাক করে কেটে তেলে তারপর ওকে হালকা করে একটু ভেজে দিয়েছি, ও সেটা সস দিয়ে খাচ্ছিল এবং এটাও মজা করেই খায়। তো সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে তিনি একটু বই নিয়ে বসছিল। অবশ্য এগুলো তার বই না, তিনি জাস্ট এমনি মজা করেই বসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।